আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম কিভাবে আমরা এক্সেলের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের মধ্যে যোগ বিয়োগ পূরণ ভাগ করব সেগুলো আজকে সেগুলো নিয়ে আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা একটু অল্প সময়ের মধ্যে দেখেন। আমি যেমন লিখলাম এখানে হাবিবের এক ঘরে হাবিব, তার পাশের ঘরে 5,000, তার ঘরে 2,000। যেমন হাবিবের 5,200 আমরা কিভাবে এক্সেল যোগ করব। যেমন আমি পরবর্তী করে প্রথম ইকুয়াল টু লিখলাম, ইকুয়াল টু লিখে 5,000 করে ক্লিক করলাম, তারপরে আমি যোগ দিলাম, যোগের ঘরে ক্লিক করলাম, একটা যোগ লিখলাম, তারপর আমি 200 করে ক্লিক করলাম, এবার আমি এন্টার দিলাম। তাহলে দেখেন হাবিবের 5,200 টাকা কিভাবে যোগ হয়ে গেছে। এবার আমি রফিকের ঘরে আবার দেখাচ্ছি। প্রথমে আমি এই ঘরে ইকুয়াল টু লিখলাম, তারপরে আমি 5,000 করে একটা ক্লিক করলাম, তারপরে আমি প্লাস অর্থাৎ প্লাস যোগের মধ্যে ক্লিক করলাম, তারপরে আমি এই ঘরে ক্লিক করলাম, সর্বশেষ আমি এন্টার দিলাম। দেখেন দ্বিতীয় ঘরটা কিভাবে যোগ হয়ে গেল। এবার তৃতীয় ঘরে আবার দেখাচ্ছি, এখানে ইকুয়াল টু দিলাম, এখানে 7,000 যোগ 310 ক্লিক করলাম, এবার দেখেন এন্টার দিলাম, অটো যোগ হয়ে গেল। এবার দেখেন আমি এই প্রথম হাবিবের নামে যে 3টি কলাম, 3টি ঘর আমি একসাথে যদি যোগ করি তাহলে একসাথে কিভাবে যোগ করতে হয় সেটাও দেখাই দিচ্ছে আপনাদেরকে, একটু ফলো করেন। প্রথম এই সূত্রটি যোগের একটি সূত্র আছে, সেটা একটু মনে করবেন অবশ্যই। ইকুয়াল টু s.c সাম ফার্স্ট ব্র্যাকেট, যেমন এই প্রথম সেল অনুপাত লেখার পরে B2 আসছে, B2 কেটে দিলাম, অনুপাত লাস্ট সেল অর্থাৎ হাবিবের শেষ নম্বর ঘরটি। এবার ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন হাবিবের ঘরের লেখাটি আমার টোটাল 3টা ঘর কিভাবে যোগ করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। 3 ঘরের বা 2 ঘরের অধিক যত যোগ করতে হয় সেটা সূত্রের মাধ্যমে আমাকে যোগ করতে হবে। যেমন পরবর্তী ঘরে আবার দেখিয়ে দিচ্ছি, যেমন ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল শিফট সাব দিয়ে এল দিলাম, শিফট সাব দিয়ে আমি এল দিলাম, শিফট সাব দিয়ে আমি কমা দিলাম, এবার লাস্ট করে আবার লাস্ট সেলে ক্লিক করলাম, অর্থাৎ লাস্ট করে ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এবার এন্টার দিলাম, বাস হয়ে গেল। এবার এই ঘরে ক্লিক করে যদি আমি এখানে একটা প্লাস, দেখেন একটা ছোট্ট কালো একটা প্লাস যদি আমি এই ঘরে ধরে টান দিই তাহলে এই ঘর অটো আমার বড়টা হয়ে গেছে। এবার আমি যদি এখানে এভারেজ হিসাব করতে চাই তাহলে এভারেজের এখানে সূত্র আছে, আপনারা একটু দেখেন। আমি উপরে একটা বার আছে ফর্মুলা বারে ক্লিক করলাম, ফর্মুলা বারে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে সূত্র, এখানে অটো সাম অর্থাৎ অটো আমাকে যোগ বিয়োগ পূরণ রাখ, যেমন এভারেজ। এবার আমাকে এভারেজের সূত্র সে দেখিয়ে দিচ্ছে যে আমার হাবিবের নামে যে 4টি ঘর দেখা যায় 5,200, 5,200, 10,400, অর্থাৎ এভারেজে তার টাকাটা কত। আমি এখানে ফর্মুলা প্রথম ক্লিক করলাম, তারপর অটো সামে ক্লিক করলাম, তারপরে এভারেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার অটো আমাকে কম্পিউটার আমাকে হিসাব করে দিচ্ছে এভারেজে এখানে সে কত পাইতেছে 4টি এই টোটাল টাকার এভারেজই কত 4টি কলামে সেটা আমাকে দেখিয়ে দিল। আমি এই ঘরে ক্লিক করার পরে আবার এই ঘরে আমি দেখালাম ফর্মুলা অটো সাম, এবার আমি দেখাইলাম এখানে এবারে ম্যাক্সিমাইজ অর্থাৎ ম্যাক্সিমাইজ সংখ্যাটা কত। এখানে আমি পরবর্তী ঘরে আবার আসলাম, ম্যাক্সিমাইজ দেখা দিলাম, অর্থাৎ আমার এই 4টি ঘরের মধ্যে ম্যাক্সিমাইজ অর্থাৎ 5,200, অর্থাৎ 5,200 উপরে ঘরটি অবশ্যই আমার চলে আসলো। এখানে যদি আমি এখানে আবার যোগ দেখিয়ে দেই, যেমন সরি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ঘরটি কেটে দিলাম, যেমন সাম অটো সাম ম্যাক্সিমাইজ, অর্থাৎ এই ঘর ম্যাক্সিমাইজ করতে হলে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে ঘরটা ম্যাক্সিমাইজ সেটা আমাকে দেখিয়ে দিতে হয়। যেমন ম্যাক্সিমাইজের সূত্রটা আমি এখানে আবার প্রয়োগ করে দেখাই। এখানে দেখালাম অটো সাম এভারেজ গেল ম্যাক্সিমাইজ, অর্থাৎ এই 3টি ঘরের মধ্যে ম্যাক্সিমাইজ অর্থাৎ বড় সংখ্যা কোনটি 5,200 টাকা সেটা আমাকে দেখিয়ে দিল। আবার এই ঘরের মধ্যে এখানে আমি আবার দেখাচ্ছি এই ঘরের মধ্যে আমার মিনিমাইজ সংখ্যাটি কোনটি, এটা অবশ্যই উপরে ঘরটি আবার শো করে। তো এখানে আবার দেখালাম এখানে যে ছোট ঘর কোনটি, ছোট ঘরটি এটা অবশ্যই মিনিমাইজ ঘরটি আমি একটু দেখাই দিচ্ছি। এখানে এন্টার দিলাম, বাস এখানে ছোট সংখ্যাটি হলো এটি। আমি তাহলে আমাদের যোগ বিয়োগ শিখাটা আবার দেখায়, যেমন আমি এখানে 500 লিখলাম,
এখানে আমি 300 লিখলাম। এখানে যদি আমি বিয়োগ করি তাহলে প্রথম ইকুয়াল টু এই সেল বিয়োগ এই সেল, এন্টার, বিয়োগ হয়ে গেল। এবার যদি আমি আবার পূরণ করি 500 আর 11 যদি দেই 5, এই 11 যদি আমি আবার এটারে পূরণ করি তাহলে ইকুয়াল টু এই 5000 করে ক্লিক করলাম, এবার ইন্টু কিবোর্ডে ইন্টু চাপ দিলাম, তারপর 11 ক্লিক করলাম, এন্টার দিলাম, দেখেন পূরণ হয়ে গেল, দুটি বার পূরণ। এবার বাঘ দেখাচ্ছি, যদি আমি 11 আবার লিখি 600, 11 যদি আমি লিখি 600 আর 11 যদি লিখি আমি 20, অর্থাৎ 20 দিয়ে আমি 600 কে ভাগ দিব, তাহলে প্রথমে লিখবো ইকুয়াল টু, তারপরে এই 11কে এই 600 করে ক্লিক করলাম, তারপরে ভাগ চিহ্ন দিলাম, তারপরে এই 20 দিয়ে 20-এর ঘরে ক্লিক করলাম, এন্টার, অর্থাৎ এই 20 দিয়ে যদি 600 ভাগ দিই তাহলে 20 হয়ে গেল। তাহলে আজকে ভিডিওটা আপনারা যোগ বিয়োগ পূরণ ভাগ সম্বন্ধে শিখলেন। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।